হঠাৎ করেই পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারত। রাজস্থানে নতুন এয়ারবেসে মিলল আদালতের সবুজ সংকেত। জাতীয় নিরাপত্তার জয় হলো। রাজস্থানে বায়ুসেনার নতুন ঘাঁটির পথে আর বাধা নেই। পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ। সীমান্তের কাছে ভারতের নতুন এয়ারবেস অনুমোদিত হয়ে গেল। হাইকোর্টের রায় খুলল দরজা। রাজস্থানে গড়ে উঠেছে বায়ুসেনার কৌশলগত ঘাঁটি। পশ্চিম সীমান্তে আকাশ শক্তি বাড়াতে বড় পদক্ষেপ। জমি অধিগ্রহণে শিলমোহর দিল আদালত। আইনি লড়াই শেষ, এবার উড়ানের প্রস্তুতি। রাজস্থানে নতুন এয়ারবেস গড়ার পথ হয়ে গেল পরিষ্কার। সীমান্তে নজরদারি আরও জোরদার হলো। রাজস্থানে বায়ুসেনার ফরওয়ার্ড এয়ারবেসে মিলল অনুমতি। এবার কি হবে পাকিস্তানের? দেখুন, রাজস্থানের মরুপ্রান্তরে ভারতের প্রতিরক্ষা মানচিত্রে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে। পাকিস্তান সীমান্তের অদূরে ভারতীয় বায়ুসেনার নতুন এয়ারবেস তৈরির পথে যে আইনি জটিলতা ছিল তা সম্প্রতি কাটিয়ে উঠেছে। রাজস্থান হাইকোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সবুজ সংকেত মিলেছে, যা দেশের জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মামলায় স্থানীয় কিছু বাসিন্দা এবং জমির মালিকরা জমি অধিগ্রহণ নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের অভিযোগ ছিল, প্রকল্পের জন্য জমি নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত সামাজিক প্রভাব সমীক্ষা করা হয়নি এবং ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। তবে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয়, প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে জাতীয় স্বার্থই সর্বাগ্রে বিবেচ্য। আদালতের মতে আইনি প্রক্রিয়া মেনে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং এতে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। নতুন এই এয়ারবেসটি মূলত একটি ফরওয়ার্ড কম্পোজিট এভিয়েশন বেস হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে পশ্চিম সীমান্তে ভারতীয় বায়ুসেনার অপারেশনাল ক্ষমতা আরও বাড়বে। যুদ্ধ বিমান পরিবহন, বিমান এবং হেলিকপ্টার দ্রুত মোতায়েনের সুবিধা মিলবে এই ঘাঁটি থেকে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে বা সীমান্তে উত্তেজনা বাড়ালে কম সময়ের মধ্যে আকাশপথে শক্তি প্রদর্শন করা সম্ভব হবে, যা প্রতিপক্ষের ওপর মানসিক এবং কৌশলগত চাপ তৈরি করতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় এই ধরনের এয়ারবেস ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার অংশ। সীমান্তে নজরদারি জোরদার করা, দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলিতে পশ্চিম সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ বেড়েছে। সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে অত্যন্ত সময় উপযোগী বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই প্রকল্প স্থানীয় অঞ্চলের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এয়ারবেস নির্মাণ ও পরবর্তী রক্ষণাবেক্ষণের কাজে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। যোগাযোগ ব্যবস্থা, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে। যদিও জমি হারানো মানুষদের ক্ষোভ এবং উদ্বেগ পুরোপুরি দূর করা সহজ নয়, তবে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজস্থান হাইকোর্টের এই রায় শুধু একটি আইনি বাধা দূর করেনি, ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। পশ্চিম সীমান্তে নতুন এয়ারবেস গড়ে ওঠার মধ্য দিয়ে আকাশপথে ভারতের শক্তি, নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা বহুগুণ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই সিদ্ধান্ত ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা বলাই যায়। এই এয়ারবেস নির্মাণের সিদ্ধান্তের সঙ্গে ভারতের সামগ্রিক প্রতিরক্ষা নীতির ঘনিষ্ঠ যোগ রয়েছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে শুধু স্থল সীমান্ত নয়, আকাশপথেও দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।